এভরিওয়ান, আজকে হচ্ছে আমাদের রাসমেলার দ্বিতীয় দিন। তো আমরা এখন আবার মেলাতে যাচ্ছি, কিন্তু একটু একটু বৃষ্টি পড়তেছে, জানি না কি হবে। তো আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি, দুপুরবেলা একজন গেস্ট আসছে আমাদের বাড়িতে। তা তোমরা দেখেই নাও কে আসছে। ওয়েট। গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে আমি কোচবিহারে আসছি, আজকে দ্বিতীয় দিন। তো একটু আগে ঘুম থেকে উঠলাম, উঠে ব্রাশ ঠাশ করলাম। আর ও তো এখন অফিসে যাবে, সেই জন্য রান্নাটা বসিয়ে দিয়েছি, দাঁড়াতে দেখাচ্ছি তোমাদের। দেখো এখানে ডাল ফুটছে, আর এখানে ডালটাকে সম্বার দেবো, পেঁয়াজ ভাজছি। আজকে হচ্ছে আমাদের রাসমেলার দ্বিতীয় দিন। তো আমরা এখন আবার মেলাতে যাচ্ছি, কিন্তু একটু একটু বৃষ্টি পড়তেছে, জানি না কি হবে। তো এই হচ্ছে আমাদের গেস্ট, আমার ননদিনী, রেডি মেলায় যাওয়ার জন্য একদম পুরো। কিছু বলতে চাইস রাসমেলা বিষয়ে? যাবি, কোনো এক্সাইটেডমেন্ট কাজ করতেছে নিশ্চয়ই, আর আমাকে খাওয়াবি নিশ্চয়ই, এই জন্যই যাচ্ছিস। ঠিক আছে, রেডি হ, ভাল লাগতেছে তোকে, একটু দেখাই, দাঁড়া ওইদিকে যা। ওই যে বোন আর দাদা তো ড্রেসিং টেবিল ছাড়ছেই না, আমার অনেকক্ষণ আগে রেডি হওয়া হয়ে গেছে। তো সাথে থাকো অ্যান্ড দেখতে থাকো ভিডিওটা। তো দেখো এখানে কিন্তু মেলায় সব খাওয়া স্টলগুলো ছিল, বিভিন্ন ধরনের খাবার, বিরিয়ানি থেকে শুরু করে মটকা পোলাও থেকে শুরু করে, মানে ইচ অ্যান্ড এভরিথিং সব ছিল। এটা একটা সাইডে ছিল, তো আমি সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি। চলে এসেছি স্টেজ প্রোগ্রামের ওখানে। এখানে হচ্ছিল অনুষ্কা, ও এসেছিল সেদিন। তো আমরা এখানে সারেগামাপা খ্যাত অনুষ্কার প্রোগ্রাম দেখছিলাম। তো এক একদিন এক একজন আর্টিস্ট আসছিল আর কি। তো সেদিন ও এসেছিল, আর আমি তোমাদের এটাই দেখাচ্ছিলাম যে ভালোই বৃষ্টি পড়ছিল ঝিরিঝিরি করে। আমরা বেশ কিছুক্ষণ প্রোগ্রাম দেখার পর চলে এসেছি, কারণ ভালোই জোর বৃষ্টি নেমে গেছিলো, আর প্রোগ্রামও তাড়াতাড়ি শেষ হয়ে গেছিলো, কারণ আরও অনেকক্ষণ হয়, মানে বৃষ্টির কারণে লোকও কমে যাচ্ছিলো, সেই জন্য প্রোগ্রামটা তাড়াতাড়ি শেষ করে দিয়েছিল। আর আমরা যখন আসছিলাম আস্তে 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 ভালো বৃষ্টি নেমে গেছিলো, আমরা পুরো ভিজে গেছিলাম। আর এখানে দেখো আমাদের কিন্তু বাড়িতে এসে ডিনার কমপ্লিট, আর আমরা শুয়ে পড়েছি। আর ভাইও এসেছিল সন্ধেবেলা, সেটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। এখন রাত প্রায় দেড়টা থেকে দুটো হবে, তাও কারো মোবাইল টেপা বন্ধ হচ্ছে না। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা। তো দেখো পরের দিন সকালবেলা বাড়ি যাবার আগে আমি আর যে আমার ননদ এসেছিলো, তো আমি আর বুনু মিলে আবার কিন্তু মেলায় চলে এসেছি। তো এগুলো জুয়েলারি সব দেখছিলাম, আর কি কি নিয়েছি সেটা তোমাদের বাড়ি গিয়ে কিন্তু শেয়ার করব, তো ব্লগটা দেখতে থাকো। আর এইগুলো দোকানে দাঁড়ালে পরেই মানে আমার বর সেখান থেকে আমাকে টেনে নিয়ে আসবে, কারণ মানে এগুলো দেখলেই আমি মানে ওগুলোর দিকে ছুটে ছুটে যাই বারবার। আর ও বলতে থাকে আর কত কিনবে, এগুলো পড়ো তো না। তো ওখান থেকে চলে আসলাম আমরা ব্যাগের দোকানে, কারণ মার জন্য একটা ব্যাগ নেওয়া ছিল, মানে শাশুড়ি মায়ের জন্য। আর তারপর চলে আসলাম আমরা ঠাকুরের যে সব জিনিসপত্র পাওয়া যায় গোপাল ঠাকুরের, সেগুলো মানে নেওয়ার জন্য। ভীষণ সুন্দর সুন্দর জিনিস, মানে দেখলেই সব নিতে ইচ্ছা করে। তো এখান থেকেও কিছু জিনিস নেওয়া হয়েছে, সেটাও তোমাদেরকে দেখাবো। তো মেলার ভিডিও তো তোমাদের সাথে শেয়ারই করলাম। তো মেলার থেকে কী কী কিনলাম এবার সেটা শেয়ার করার পালা। তো দেখো এখানে আমি এটা একটা সোয়েটার কেনা হয়েছে, শর্ট আর কি, লং না। তো এখানে একটা লং মানে কোট টাইপের, এটা একটা কেনা হয়েছে। আর এখানে একটা এরকম একটা ব্যাগ কিনছি। এইগুলোই মেলার। আর দেখো তোমরা দেখলে হাসবে, এই একটা কানের, এইগুলো খুব ওয়েস্টার্ন ড্রেস, জিন্স টিন্স সব কিছুর সাথে খুব ভালো যায়। তো এরকম একটা, আর এটার দাম মাত্র নিচে 30 টাকা। অনেক ভ্যারাইটি ছিল, তো এটা পছন্দ হলো, তো এটাই নিলাম। আর দেখো আরেকটা জিনিস দেখলে তোমরা হাসবে, মেলার থেকে আমি নেল পলিশ কিনছি। কালারগুলো জাস্ট দেখো,
দাঁড়াও তোমাদের আমি ভালো করে দেখাচ্ছি। দেখো ভীষণই সুন্দর এই কালারটা, ভীষণ পছন্দ হয়েছে আমার। আর এই কালারটা খুব সুন্দর, এটা মার জন্য মানে শাশুড়ি মার জন্য। আর একটা ইয়েলো, আর একটা আছে এটা পুরো জেল বেস, মানে দেওয়ার পরে তুমি যে কোনো নীল পেন্টের উপরে এটা ইউজ করতে পারবে। দেখো আমি দোকানে গিয়ে ট্রাইও করেছিলাম। তো এগুলো কিনলাম, মানে এর আগেও না আমি একটা মানে কিছু কিছু কালার এমন হয় যেগুলো দোকানে গিয়ে খোঁজ করলেও পাওয়া যায় না, তো ভালো লাগলো সেই জন্য নিয়ে নিলাম। খুব একটা খারাপ হয় না কিন্তু এই নেল পলিশগুলো ভালোই হয়। তো আর দেখো এখানে কিনেছি দুটো ময়ূরের পালক, দেখো। আর একটা জিনিস দেখাচ্ছি, এগুলো হচ্ছে দুটো ঝুড়ি, তারপর একটা এরকম একটা ইয়ে, তারপরে এরকম এক বাটি, এখানে কিছু ক্ল্যাচার রয়েছে। এগুলো দেখো, ওগুলো এই জিনিসগুলো আমরা হচ্ছে এই যে 10 টাকা 20 টাকা করে যে বল ফেলার যে ইয়েগুলো হয় খেলাগুলো, তো সেগুলোতে পেয়েছিলাম। আর তোমাদের ক্ল্যাচারগুলো দেখাচ্ছি, এগুলো এগুলো তো সবসময় মনে করো লাগেই, তো এগুলো নিয়েছি। দেখো এই ক্ল্যাচারগুলো ছোট ছোট, খুব একটা বড় না। দেখো এগুলো তো লাগেই সব সময়, যতই থাকুক, তাও মেলায় গেলে এগুলো না কিনলে ভালো লাগে না। আর তোমাদের এবার দেখাবো খুব সুন্দর একটা জিনিস, মানে যেগুলো আমি চয়েস করে কিনছি, মানে কি বলবো, তো তোমরা দেখো, বলো এটা কি। এটা হচ্ছে গোপু সোনার পাগড়ি, কি সুন্দর না, দেখো ভীষণই সুন্দর। আমার এই জিনিসগুলো এত ভালো লাগে, মানে কি বলবো। আমি রেড কালারটাই নিয়েছি, এটাই বেশি ভালো লাগছিল এতগুলোর মধ্যে, খুব ভীষণ চোখে লাগছিল। আর এটা হচ্ছে গোপু সোনার হাতের বালা, দেখো কি কিউট না। এটা গোপু সোনার চুল, আর এটা হচ্ছে গোপু সোনার মালা। আর এবার আরেকটা দেখাচ্ছি খুব সুন্দর জিনিস, যেটা আবার হেভি কিউট লাগছে, তো তোমরা দেখো। এটা হচ্ছে গোপু সোনার আন্ডারওয়্যার, দেখো কি কিউট না। এইরকম ছিল শর্ট, তারপরে হাফ প্যান্ট, এগুলোও ছিল গোপু সোনার জন্য, মানে এত ভ্যারাইটি না দোকানগুলোতে। আমার এটা এত কিউট লাগছে, মানে কি বলবো, দেখো। তো তোমাদের কেমন লাগলো সেগুলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে। দেখো, তা এই হচ্ছে আমাদের মেলার কেনাকাটা। এই একটা ব্যাগ কিনেছি, টুকটাক কিছু হাবিজাবি নেওয়ার জন্য, এখানে লেখাও আছে হ্যালো কিটি। তো এগুলোই হচ্ছে আমার মেলার কেনাকাটা। তোমাদের কোন জিনিসটা সব থেকে ভালো লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে। প্লাস্টিকগুলো সাইডেই রেখে দিয়েছি, কারণ এগুলো মানে গুছিয়ে আবার ভরে নিয়েও যেতে হবে বাড়িতে। ও হ্যাঁ বলে দিই, এটা হচ্ছে মার জন্য, এটা আমার শাশুড়ি মার জন্য। আর এখানে দুটো হচ্ছে ময়ূরের পালক আছে, একটা এই বাড়ির জন্য আর একটা ওই বাড়ির জন্য, এটা আমার জন্য, দেখো। আর এই গোপোষণার জিনিসগুলো হচ্ছে বুনুদের জন্য, মানে বুনুর বাড়িতে গোপাল আছে, তো এগুলো বুনুর। খাইনি, দেখো এই কাভারটা মোবাইলের, সুন্দর কিন্তু কালারটা অ্যাশ কালার, এটা ভাই কিনছে।